নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা প্রত্যেকেই রামায়ণে কাহিনীর থেকে বা রামায়ণ থেকে আমরা জানতে পারি যে রাবণকে যতই তীর মারা হোক না কেন, যতক্ষণ তার মৃত্যু বাণ না তাকে মারা হবে ততক্ষণ রাবণের মৃত্যু হবে না। কিন্তু এই মৃত্যু বাণ রাবণের কেন হয়েছিল? এই মৃত্যু বাণ রাবণ কি করে পেয়েছিল? আজকে আমি সেই কাহিনী বলবো। যখন রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে, 30টা বাণ রাম মারে, কিন্তু রাবণের মৃত্যু হয় না। রাম 30টা বাণ মারার পরও রাবণের মৃত্যু হয় না। তখন বিভীষণ রামকে বলে, প্রভু আপনি যতই তীর মারুন, যতই বাণ মারুন, রাবণের মৃত্যু হবে না। রাম বলে, কেন? বলে, তার একটা মৃত্যু বাণ আছে, আর সেটা যতক্ষণ তাকে না মারা হবে ততক্ষণ, সেই বাণ যতক্ষণ তার গায়ে না লাগবে ততক্ষণ তার মৃত্যু হবে না। সেই বাণই দিয়ে মারলেই রাবণের মৃত্যু হবে। তখন রাম বলে যে, কি তুমি খুলে বলো তো, কি বলছো? তখন বিভীষণ রামকে বলে যে, প্রভু তাহলে শোনেন। বিভীষণ রামকে তখন সমস্ত কাহিনী খুলে বলে যে রাবণ এতটা পরাক্রমী, এতটা মানে তার জোর, মানে এতটা পাওয়ার ছিল যে সমস্ত দেবতারাও রাবণের কাছে জোড়হাত হয়ে থাকতো। সূর্য, চন্দ্র, এমনকি মহামুনি, তারপর যত কুবের, সমস্ত দেবতারা রাবণের কাছে জোড়হাত। প্রতিদিন লঙ্কায় এসে তাদের হাজিরা দিতে হতো, তার আদেশ মেনে তাদের চলতে হতো। রাবণের আদেশ যা করত তার মেনে দেবতাদের চলতে হতো। এক সমস্ত দেবতাকে পরাস্ত করে রাবণ তার হুকুমে দেবতাদেরকে চালাতো, আর তার আদেশ না মানলে সেই দেবতাকে বন্দি করে নানা রকম তার ভোগ করতে হতো। তাই প্রতিদিন ওই দেবতাদেরকে রাবণের কাছে হাজিরা দিতে হতো, রাবণের আদেশ মানতে হতো। সূর্যকে যদি বলতো যে আজকে তাপ কম দেবে সূর্যর, সেই রাবণের কথা মেনে সে মেঘের ভিতরে এইভাবে চলতে হতো যাতে তাপ কম লাগে রাবণের। এই রকম আদেশ মানত, কারণ দেবতারা ভয়ে ভীত হয়েছিল। রাবণ যখন সমস্ত দেবতাদেরকে বন্দি বানিয়ে নেয় এবং প্রত্যেকটা দেবতা তার কাছে হাজিরা দিতে আসে, জোড়হাত করে থাকে, রাবণ একদিন সভায় বসে জিজ্ঞাসা করছে, আর আমি তো সবাইকে আমার বন্দি করে নিয়েছি, আমার হুকুমে সবাই চলে, আর কি কেউ আছে তাকে পরাস্ত করার মতন? মনে তো হয় আর কেউ নেই যে তাকে আমি পরাস্ত করব। সেই সময় একজন বলে ওঠে যে, মহারাজ অপরাধ নেবেন না, উত্তর ভারতে পরাক্রমী রাজা, বড় মানে এত বীর, এত পরাক্রমী একজন রাজা, রঘু রাজা, তিনি রাজত্ব করছেন, তার সঙ্গে যুদ্ধ, তাকে এখন আপনি পরাস্ত করতে পারেননি। তখন বলে, এক্ষুনি তোমরা সৈন্য সামন্তকে আদেশ করে তোমরা প্রস্তুত হও, আমি এক্ষুনি যাচ্ছি তাকে পরাস্ত করতে। তখন রাবণের সবাই যে ব্রাহ্মণ থাকতো, আর সেই ব্রাহ্মণরা রাবণকে বলে যে, আপনি আমাদের একটা কথা যদি শোনেন, আপনি প্রথমেই সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করার উদ্দেশ্যে ওই উত্তর ভারতে রঘু রাজার কাছে যুদ্ধ করতে যেয়েন না। আপনি যদি প্রথমেই সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে যান, তাহলে আপনি নিশ্চিত আপনি পরাজয় আপনার হবেই, কারণ রঘু রাজার কাছে আপনি জিততে পারবেন না। আর তাই আমরা আপনাকে বলছি, আপনি প্রথমে একা গিয়ে আগে তার সঙ্গে দেখা করুন বা তাকে দেখুন, তারপর সৈন্য নিয়ে যুদ্ধ করুন।
তো রাবণ এই কথা শুনে তার ভিতর মানে প্রচণ্ড জ্বলে উঠে যে আমাকে ব্রাহ্মণরা বলছে যে এতটাই পরাক্রমী রঘুরাজা, যে ব্রাহ্মণরা আমাকে বলছে যে প্রথমে যুদ্ধ করতে যেতে না, প্রথমে আগে ওর হাবভাব ওকে চেনা দরকার, প্রথমেই যদি যুদ্ধ করার উদ্দেশ্যে যায় তাহলে নিশ্চিত রাবণ হেরে যাবে। এত বড় কথা। কিন্তু ব্রাহ্মণদের কথা মেনে রাবণ একাই যায়। আর এই যে রঘু, ভগবান রামকে রঘুনাথ বলা হয়, কারণ এই রঘু হলো রামের পূর্বজ। এই বংশেই ভগবান রাম দশরথের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তাই রামকে রঘুনাথ বলা হয়, রঘুবংশে বলা হয়, কারণ সেই রঘুবংশেই ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। রাবণ কি করে, যখন যায় অযোধ্যায়, সেখানে দেখে যে সরযূ নদীর তীরে রঘু সন্ধ্যা করছে। এখন রাবণ প্রতিদিন সন্ধ্যা করত, কারণ তিনি ব্রাহ্মণ ছিলেন এবং জ্ঞান বিদ্যমান ছিলেন। সমস্ত বেদ জ্ঞান, সমস্ত পুঁথি জ্ঞান রাবণের ছিল, সব কিছু জ্ঞান ছিল। কিন্তু রাবণ নিত্য সন্ধ্যা করত, তাই রাবণ সন্ধ্যা করার যে নিয়ম সেটা কিন্তু রাবণের খুব ভালো মতো জানা ছিল। রাবণ সন্ধ্যা করার সময় যে হাতের জল, সেই জল এমন জায়গায় ফেলতে হয় যাতে সেখানে কারো চরণ কোনো দিন না পড়ে। আর দক্ষিণ দিশায় সন্ধ্যা করার হাতে জল, সেই জল ফেলা নিষেধ। কিন্তু রঘুরাজা, রাবণ দেখছে যে সে সন্ধ্যা করছে, রাবণ চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ রাবণ সে সন্ধ্যা করছে তার সঙ্গে যে কথা বলে তার সন্ধ্যা ভঙ্গ করবে তা কিন্তু না, কারণ রাবণ সন্ধ্যা সম্বন্ধে তার জ্ঞান আছে, তিনি নিত্য সন্ধ্যা করেন। কিন্তু যখন দেখে যে সে দক্ষিণ দিশায় জল ফেলে দেয়, রাবণ তখন হা হা করে হেসে ওঠে। এই ব্রাহ্মণের মুখে প্রশংসা রঘুরাজার, যে নাকি এতটুকু বিষয় জানে না যে দক্ষিণ দিশায় তার হাতের যে সন্ধ্যা করার সময় যে জল নিয়ে সন্ধ্যা করে সেই জল দক্ষিণ দিশায় ফেলতে নেই, এইটুকু জ্ঞান নেই। আর তার ব্রাহ্মণরা জয় জয়কার করে তার। রঘুকে গিয়ে রাবণ জিজ্ঞাসা করে যে আপনি কেন দক্ষিণ দিকে জল ফেললেন, দক্ষিণ দিকে তো সন্ধ্যার জল ফেলতে নেই। কিন্তু রঘুরাজা বলে যে আমি যখন সন্ধ্যা করি তখন বিশেষ বিশেষ বিদ্যমান যারা জ্ঞানী পুরুষ, আমি তাদেরকে মানে ধ্যানে আমি তাদেরকে দেখতে পাই। আমি দক্ষিণ ভারতে দেখছি একজন বিদ্যমান নিষ্ঠা ব্রাহ্মণ, সে প্রতিদিন যজ্ঞ করে, আর তার একখানা গরু আছে, আর সেই গরুর দুধ থেকে ঘি বের করে সেই ঘি দিয়ে সে যজ্ঞ করে, কিন্তু সেই গরুটিকে একটা বাঘ খেতে আসে। তাই আমার এই সন্ধ্যার যে গুণ, যে প্রভাব, তাই সেই জল আমি দক্ষিণ দিকে ফেলে দিই, আর সেই জলের আমার সন্ধ্যার প্রভাবে, আর সেই জল আমি যখন দক্ষিণ দিকে ফেলি তখন সেই বাঘ মরে যায়, কিন্তু গরুটি জীবিত থাকে। রাবণ হেসে দেয়, যেটা আবার হতে পারে যে এখানে উত্তর দিকে, উত্তর ভারতে বসে বসে দক্ষিণ ভারতে একটু জল ফেললো আর একটা বাঘ মরে গেল। তখন রঘুরাজা বলে যে তোমার যদি বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখে আসতে পারো। রাবণ দেখতে চলে যায়। দক্ষিণ ভারতে গিয়ে রাবণ দেখে ঠিক রাবণ যখন সেই রঘুরাজার থেকে মানে সমস্ত শুনে গিয়েছিল, কোন ব্রাহ্মণ কোথায় সমস্ত কিছু জেনে যখন নাকি সে যায়, তখন দেখে যে ঠিকই তো ব্রাহ্মণ যজ্ঞ করছে, আর হলো ওই গরু জীবিত, কিন্তু তার পাশেই একটা বাঘ মরে পড়ে আছে। রাবণ এই দেখে অবাক হয়ে যায়। রাবণ সেখান থেকে এসে তখন রঘুরাজাকে বলে আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই। কিন্তু রঘুরাজা বলে তুমি তো ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে কখনো ব্রাহ্মণকে দীক্ষা দেওয়া যায় না।
তাই আমি তোমাকে দীক্ষা দেব না। তুমি আমার সঙ্গে থাকতে চাও, মিত্র হিসাবে আমার সঙ্গে থাকো। তাই রাবণ তার সঙ্গেই আছে। কিন্তু তারপর একদিন রাবণ তাকে খুব লঙ্কায় যাওয়ার জন্য বারবার তাকে বলতে থাকে যে একবার লঙ্কায় যেন সে গিয়ে তার চরণ ধুলা লঙ্কায় দিয়ে আসে। লঙ্কায় এত সুন্দর সোনার লঙ্কা, রাবণ সমস্ত কিছু বর্ণনা দেয়, কোনো অসুবিধা হবে না, আপনি সেইভাবে থাকবেন। কারণ রাবণ তাকে এইভাবে যখন বলে, কিন্তু ওই রঘুরাজা বলে আমার ইচ্ছা নেই লঙ্কায় যাওয়ার। কিন্তু রাবণ যখনই আরও বলতে থাকে, তখন রঘুরাজা বলে যে আমি গেলে আমার তেজ লঙ্কা রাখতে পারবে না, তাই আমি যাব না, আমার নিজের ইচ্ছাও নেই লঙ্কায় যাওয়ার। তখন আর আমি লঙ্কার সম্বন্ধে সব কিছু জানি বলে একটা ছোট কাঠি তুলে সে সরযূ নদীর তীরেই গোটা লঙ্কাটাকে সে এঁকে দিয়ে বলে যে এই এই কক্ষে তুমি থাকো, এই কক্ষে মন্দোদরী, এইখানে কুম্ভকর্ণ। আমি এখনও দেখতে পাচ্ছি যে বিভীষণ সে হলো রামের ওই অশোক বাটিকায় সে হলো যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। রাবণের অবাক হয়ে যায় যে লঙ্কায় গেল না, অথচ লঙ্কাকে এত সুন্দর এঁকে প্রত্যেকটা কক্ষ এক ঠিক ঠিক কী করে বলছে এতটা। রাবণ তখন তা জেদ করতেই থাকে, না আপনি একবার চলুন লঙ্কায়। তখন ওই রঘু রাজা কী করে, ওই লঙ্কা যে এঁকেছিল সেখান থেকে এক মুষ্টি, একটা কোণার থেকে এক মুষ্টি বালি নিয়ে ও সরযূ নদীতে ফেলে দেয়। ফেলে বলে যে তুমি লঙ্কায় গিয়ে দেখো, আমি যেই অংশটুকু ফেলে দিলাম সরযূ নদীতে, তুমি লঙ্কায় গিয়ে দেখবে তোমার সেই অংশটা সমুদ্রে ডুবে গেছে। রাবণ লঙ্কায় গিয়ে দেখে যে ঠিকই তো, যেই অংশটা সে সরযূ নদীতে এক মুঠ বালি তুলে ফেলে দিল, আর সেটা তো আমার লঙ্কায় সেই অংশটা সমুদ্রে ডুবে গেছে। কিন্তু রাবণ চিন্তা করতে থাকে এই রকম যে নাকি বসে বসে সব কিছু করে ফেলতে পারে, সে যদি একবার মনে ভাবে যে রাবণকে মেরে ফেলবো, তাহলে তো আমার মৃত্যু হয়েই যাবে। যে বসে বসে সব কিছু করতে পারে তার সঙ্গে যুদ্ধে কী করে জিতব, কোনোভাবেই সম্ভব না। কিন্তু রাবণ উদ্দেশ্য তার কাছে দীক্ষা নিতে চেয়েছিল একটাই কারণে, যে শিষ্যবেন হয়ে তার ভিতরের খবর রাবণ পেয়ে যাবে। কিন্তু সে তো দীক্ষা দেয়নি। তাই রাবণ যখন দেখে যে তার লঙ্কার যেই অংশটা বালিতে সরযূ নদীতে ফেলে দেয়, সেই অংশটা লঙ্কাতেও সমুদ্রের জলে ডুবে যায়, রাবণ ভাবে যে এর থেকে জেতা তো সম্ভবই না, কি করে এর থেকে জেতা যাবে। যতই যুদ্ধ করতে যায়, সে যদি মনে একবার ভাবে যে আমাকে মারবে, আমার তো মৃত্যুই হয়ে যাবে, যে নাকি বসে বসে সব কাজ করতে পারে, তার সঙ্গে তো যুদ্ধে জেতা সম্ভব না। কিন্তু রাবণ তার এই গুণ, কি করে তার ভিতরে এতটা গুণ, সেটা রাবণের ইচ্ছা যদি সেই গুণটা তার উপরে থাকতো, তাই রাবণ সেটাকে জানার ইচ্ছা। তা সেখানে অযোধ্যায় যারা মানে ওই রঘু রাজারই চেনে, সেই রকম যে নাকি সব জানে, সেই রকম একজনকে রাবণ জিজ্ঞাসা করে যে এই রকম মানে বসে বসে সব কিছু করতে পারে, সবাইকে পরাস্ত করে দিতে পারে, এই রকম গুণ, এই রকম বীর কি করে সম্ভব, কি করে হয়েছে। তখন সেই বলে যে নাকি রঘুরাজাকে, ওখানকারই লোক, সে বলে যে রঘুরাজার এই যে গুণ, সে যে বসে বসে সব কিছু করতে পারে, সে যদি কাউকে মারতে চায় বসে বসেই মেরে ফেলতে পারে, সে সব কিছু করতে পারে এটার জন্য, তার স্ত্রীর জন্য সে এটা পারে।
তার স্ত্রী হলো প্রতিব্রতা একজন নারী, আর এই প্রতিব্রতার ফলে তার ভিতরে এই গুণ, বলে যে কী করলে এই গুণটা হলে, বলে এই গুণ যদি তার স্ত্রীকে কেউ যদি পতিব্রতা ধর্ম নষ্ট করে দিতে পারে, তাহলে সে হলো এই রঘু রাজার এত যে গুণ, এত যে প্রতাপ, যে সে বসে বসে সব কিছু করতে পারে, এগুলো সব নষ্ট হয়ে যাবে, সামান্য মানুষের মতো হয়ে যাবে, তার ভিতরে আর এই গুণ থাকবে না। রাবণ বলে, এত সহজ ব্যাপার, এর জন্য তো আমি আছি, কারণ আমি বিভিন্ন রূপ ধারণ করতে পারি, যা ইচ্ছা আমি সেই রূপ ধারণ করতে পারি, তাই আমি রঘু রাজার রূপ ধরে আমি তার স্ত্রীর পতিব্রতা ধর্ম আমি নষ্ট করে দেব, আর তারপরে তার যখন এই সমস্ত গুণ চলে যাবে তখন আমি তাকে পরাস্ত করে ফেলব। রাবণ মনে মনে এই চিন্তা করে, এবং রাবণ কি করে, একদম মানে রঘু রাজার রূপ ধারণ করে রাবণ যায় তার পত্নীর কাছে, কিন্তু তার পত্নী দেখা মাত্র সে বুঝে যায় যে এটা রঘু রাজা না, তার স্বামী না, এটা হলো অন্য কেউ সেজে এসেছে, সে দেখেই বুঝতে পারে। সঙ্গে সঙ্গে সে একজন রানী, তার রাজসভায় যে প্রহরীরা সবাই যে আছে, সেনারা, তাদেরকে সিপাহীদের সে ডাকতে থাকে, শিগগিরই একে বন্দি বানাও। তারা যখন দৌড়ে আসে, রানীমার দিকে তাকিয়ে বলে, রানীমা, আপনি কাকে বন্দি বানাতে বলছেন? এ তো আমাদের রাজা। তখন রানীমা বলে, এ তোমাদের রাজা না, এ অন্য কেউ সেজে এসেছে, তোমাদের রাজা সেজে এসেছে, এ তোমাদের রাজা না। কিন্তু এরা দেখে যে একদম তো রঘুই, কারণ তারা ভাববে, কিন্তু যেহেতু রানীর আদেশ, সেই জন্য তারা রাবণকে বন্দি করে নেয়। কিন্তু তার কিছুক্ষণ পরে যখন নাকি রঘু সে যখন আসে, এবং সে এসে সমস্ত কিছু শোনে, এবং যখন যারা বন্দি বানাতে বলেছিল রানী, তারা যখন রানীমাকে জিজ্ঞাসা করে, রানীমা, আপনি কি করে বুঝতে পারলেন যে এটা আমাদের রাজা না? তখন ওই রঘুর যে পত্নী, সে বলে যে তোমাদের রাজা প্রতিদিন অযোধ্যায় পা দেওয়ার আগেই সে অযোধ্যার মাটিকে প্রণাম করে আসে, আর তার মাথার মধ্যে অযোধ্যার যে মাটি সেটা লেগে থাকে, কিন্তু এই দুষ্ট এর রঘু সেজে এসেছে, এর মাথায় এ অযোধ্যাকে প্রণাম করে এখানে আসেনি। আমি তাতেই বুঝে গেছি যে এ কিছুতেই আমার স্বামী হতেই পারে না, এ তোমাদের রাজা হতেই পারে না। তখন যখন নাকি রঘু স্বয়ং রঘু যখন চলে আসে, এবং আসার পর তার পত্নীর মুখের থেকে এবং সিপাহীদের মুখের থেকে সমস্ত কথা শোনে, তখন তার ভিতরে খুব রাগ হয় যে আমি তাকে পাশে পাশে রেখেছি, বন্ধুর একটা মিত্রতা তার সঙ্গে আমি করেছি, তাকে বন্ধুর জায়গায় বসিয়েছি, আর অথচ তার ভিতরে এই রকম উদ্দেশ্য। রঘু রাজা কোনো কথা না শুনে সঙ্গে সঙ্গে তীরধনুকে তিনি বাণ প্রস্তুত করেন, মারবেই। কিন্তু মারবেই ঠিক সেই সময় ব্রহ্মা সেখানে প্রকট হয়ে যায়, হয়ে রঘুকে রাজাকে বলে যে তুমি মেরো না। বলে, কেন কেন মারবো না এই দুষ্টকে? তখন বলে যে তুমি চিনতে পারছো না, তুমি জানো না, এরা ভগবানের অভিশাপে এদের জন্ম, 3 যুগ ধরে এদের ভগবানের অভিশাপ আছে। তাই সত্যযুগে এরা ছিল হিরণ্যকশ্যপ, হিরণ্যাক্ষ, এই 2 জন, এরা ভগবানের হাতেই তাদের মৃত্যু হয়েছে। তেতাতে রাবণ আর হলো কুম্ভকর্ণ হয়ে এদের জন্ম হয়েছে, আর দাপর যুগে শিশুপাল, দত্তবন্ত্র, এরা 2 জন এদের রূপে এরা জন্ম হবে। তাই এই 3 যুগেই এদের মৃত্যু হবে ভগবানের হাতে, তাই তুমি মেরো না। কিন্তু
তখন ওই রঘু রাজা বলে, আমি যে ধনুকে প্রত্যঞ্চা প্রস্তুত করে ফেলেছি, এখন তাহলে কি হবে? তখন ব্রহ্মা বলে যে ঠিক আছে, তুমি যে বাণ, এই প্রত্যঞ্চা যেটা তুমি প্রস্তুত করেছো, সেই বাণ দিয়েই এই রাবণের মৃত্যু হবে। তোমারই বংশে ভগবান বিষ্ণু দশরথের ঘরে রাম রূপ নিয়ে, মানে রাম নাম নিয়ে সে অবতার হবে ভগবান বিষ্ণু, আর তারই হাতে এই রাবণের মৃত্যু হবে। কিন্তু তার হাতে মৃত্যু হবে তখন, যতক্ষণ সে এই বাণ দিয়ে না মারবে রাবণকে, ততক্ষণ রাবণের মৃত্যু হবে না। তাই তোমার এই বাণ দিয়েই রাবণের মৃত্যু হবে, তুমি দাও, সেটাকে আমার কাছে আমি রেখে দিচ্ছি। ওই রঘু রাজা কি করে, ব্রহ্মাকে সেই বাণ দিয়ে দেয়। ব্রহ্মা সেটা নিয়ে চলে যায়। এখন ব্রহ্মা, রাবণ ওখানেই উপস্থিত ছিল, রাবণ শুনে ফেলে, দেখে ফেলে যে ব্রহ্মা রাবণের মৃত্যুবাণ, যেটা দিয়ে মারলেই রাবণের মৃত্যু হবে, তাছাড়া অন্য কোনো শতবাণ মারলেও রাবণের মৃত্যু হবে না, তাই ওটাই তো রাবণের মৃত্যুবাণ। তাই সেই বাণ ব্রহ্মার কাছে আছে। রাবণ সেখান থেকে, রাবণ যখন চলে যায়, রাবণের মনে উদ্দেশ্য হয়ে যায়, তাহলে আমি ব্রহ্মার তপস্যা করি, এই বাণ যেন তেন প্রকারে ব্রহ্মার থেকে আমার নিতে হবে। রাবণ তখন কি করে, কঠোর তপস্যা করতে বসে ব্রহ্মা কঠোর তপস্যা করার পর রাবণ, যখন ব্রহ্মা রাবণের কাছে আসে, তখন রাবণ বলে আমি যা চাইব আপনি তাই দেবেন, কিন্তু ব্রহ্মা হ্যাঁ বলে দেয়। কারণ ব্রহ্মা ভুলেই যায় রাবণ এতদিন ধরে তপস্যা করছে, আর ব্রহ্মার কাছে যে সেই রাবণের মৃত্যুবাণটা আছে, রাবণ সেই বাণের কথা, ব্রহ্মা সেই বাণের কথা ভুলে গিয়ে বলে ঠিক আছে, তুমি যা চাইবে তাই দেব। রাবণ অমনি বলে যে আপনার কাছে যে রঘু রাজা যে বাণটা রেখেছিল, সেই বাণটা আমি চাই। ব্রহ্মা আর কী করবে, যেহেতু তপস্যা করেছে, তাই ব্রহ্মা তাকে, রাবণকে ওই বাণ দিয়ে দেয়। রাবণ সেই বাণ নিয়ে লঙ্কায় লুকিয়ে রাখে, কিন্তু রাবণ লুকিয়ে রাখলেও সেটা, রাবণ সেই গুপ্ত কথাটা মন্দোদরীকে বলে দেয় যে আমাকে কোনো বাণ, কোনো তীর আমাকে মারতে পারবে না, আমার মৃত্যু একমাত্র এই বাণ দ্বারায়, তাছাড়া আমার মৃত্যু হবে না। তখন মন্দোদরী কী করে, মন্দোদরী তখন মন্দোদরী তখন কী করে, এই কথা রাবণ যখন বলে আর মন্দোদরীকে দেখায়, রাবণ কী করে, তার তো সোনার লঙ্কা আর এই বড় প্রাসাদ, রাবণ ওই মাঝখানে তীরটা রেখে চারপাশ দিয়ে একটা পিলার, অর্থাৎ পাকা থাম সে তুলে দেয়, আর তার ভিতরেই ছিল ওই বাণ, আর সেটা জানতো, মন্দোদরীকে বলেছিল। এখন মন্দোদরী যখন নাকি এই কথাটা জানতো, কিন্তু বিভীষণ যখন এই সমস্ত কাহিনী প্রভু রামকে শোনায়, তখন হনুমান বলে যে এই বাণ কোথায় আছে? বিভীষণ বলে লঙ্কাতেই আছে, লঙ্কাতেই আছে। কিন্তু হনুমান বলে ঠিক আছে, আর কোনো কিছু জানতে হবে না, আমি এই বাণ এনে প্রভুর চরণে রাখছি। হনুমান কি করে, একটা ব্রাহ্মণের রূপ ধরে, ছোট্টখাট্ট সুন্দর একটা ব্রাহ্মণ, উঁচু করে ধুতি, গলায় পটকা, এদিকে লম্বা চটি, এই রকম ধরে হনুমান যখন ব্রাহ্মণ সেজে মন্দোদরীর কাছে যায়। মন্দোদরী রাবণের, এই রামের সঙ্গে রাবণের যুদ্ধ নিয়ে মন্দোদরী খুব মানে ভীত হয়েছিল, দুঃখ পেত যে তার স্বামীর হয়তো রামের হাতেই মৃত্যু হয়ে যাবে। কিন্তু এই কথা বলতে বলতে হনুমান নানা রকম কথা মন্দোদরীর সঙ্গে বলতে বলতে, এবং একজন ব্রাহ্মণ, সে হাত দেখতে পারে, সে কপাল দেখেই সব বুঝতে পারে, তখন হনুমান বলে যে রাবণের মৃত্যুর ভয় তুমি পেও না, তার তো মৃত্যুবাণ আছে, যতক্ষণ সেই মৃত্যুবাণ দিয়ে না মারবে ততক্ষণ তো রাবণ মরবে না, তা তুমি এত ভয় পাচ্ছ কেন? ওটাকে আরও যত্ন করে রাখো,
কোথায় রেখেছো তুমি? সেটাকে আরও ভালো করে রাখতে হবে। মন্দোদরী ওই ব্রাহ্মণের মুখে এই কথা শুনে, যে এই ব্রাহ্মণ তো সব জানে, আমি তো তাকে কিছু বলিনি, সে তো সব বলে দিচ্ছে যে রাবণের মৃত্যুবাণ আছে, সেটাকে লুকিয়ে রেখেছি, আরও ভালো করে লুকিয়ে রাখতে হবে। তখন মন্দোদরী বলে, এই থামের মধ্যে লুকানো আছে। হনুমান বলে, আরও ভালো করে রাখতে হবে। এই বলে মন্দোদরী যখন সেই ব্রাহ্মণের কাছে পায়ে প্রণাম করতে যায়, হনুমান তার নিজের রূপ ধারণ করে ওই থামের মধ্যে এক মুষ্টিকে সেই থাম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর ওই রাবণের মৃত্যুবাণ নিয়ে হনুমান উঠতে উঠতে সেই বাণ রামের চরণে রাখে। আর সেই বাণ দিয়ে রাম যখন রাবণকে মারে, রাবণের মৃত্যু হয়ে যায়। তাই এই রাবণের মৃত্যুবাণ আমরা প্রত্যেকেই জানি যে রাবণের মৃত্যুবাণ ছাড়া রাবণের মৃত্যু হবে না। কিন্তু সেই মৃত্যুবাণের কী করে রাবণ পেল, এবং এই মৃত্যুবাণ কী করে রাবণের হলো, যে তার এই বাণ ছাড়াই এই বাণ ছাড়া তার মৃত্যু হবে না। যতই তাকে অনেক তীরে তীরে বিদ্ধ করে দিলেও তার মৃত্যু হবে না, শুধুমাত্র এই বাণেই তার মৃত্যু হবে। তাই এটাই হলো আসল কাহিনী, যে রাবণের মৃত্যুবাণ, আর সেই বাণের দ্বারাই রাবণের মৃত্যু হয়েছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।